ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আবারও চলে এসেছি সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, পটল তো অনেকে অনেকভাবেই খেয়েছেন, ভর্তা, রান্না। তো আমি যেভাবে আজকে ভর্তাটা বানাবো, একেবারে আমার মতো করে ভর্তা বানিয়ে দেখাবো। তো কীভাবে আমি আজকে পটলের ভর্তা বানিয়ে দেখাবো, দেখতে থাকুন প্রথম থেকে। তার জন্য আমি পটলের ভর্তা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পটল নিয়ে নিয়েছি। পটলগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো প্রথমে পটলের খোসাগুলোকে আমি চেঁচে নেব। ছিলে পরিষ্কার করব না, ছুরি দিয়ে এইভাবে প্রত্যেকটা পটলের খোসাকে চেঁচে নেব। বাটার ঝামেলা ছাড়াই কিন্তু আমি আজকে পটলের ভর্তাটা বানিয়ে দেখাবো। একেবারে নতুনভাবে দেখতে থাকুন। দেখুন, পটলগুলোকে সব ছেলে পরিষ্কার করে নিয়েছি। এবারে কেটে নেব। মুখগুলো কেটে ফেলে দেব, সামনের দিকে পেছন দিকে কেটে ফেলে দিয়ে এরকম 4 ফালি করে কেটে নেব সব। দেখুন, পটলগুলোকে সব আমি কেটে নিয়েছি 4 ফালি করে। এবার একটা বোলে আমি নিয়ে নেব। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, সরষের তেল নিয়েছি। যেহেতু ভর্তা করব, সরষের তেল দিয়ে ভালো হবে। এবার এটা আমি লবণ অল্প করে দিয়ে দেব, হলুদ দিয়ে দেব। ভালো করে এগুলোকে মাখিয়ে নেবো একসঙ্গে। পটলের গায়ে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, ভেজে নেব। তেলেতে পটলগুলো ভেজে নেব। গ্যাস কিন্তু একেবারে মিডিয়ামে আছে। দেখুন, এই পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে, আর প্রত্যেকটা পটল কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এবার আমি তেল থেকে ভালো করে ছেঁকে তুলে নেব। যেগুলো আছে সেমভাবে এগুলোকেও ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলগুলো সব কিন্তু ভেজে নিয়েছি। এবারে এখানে ওই তেল যা আছে, তেলে লঙ্কাটা ভেজে নেব। শুকনো 3টে লঙ্কা নিয়েছি। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর এখানে 8টা রসুনের কোয়া ভেজে নেব। চলুন তাহলে ভর্তাটা বানিয়ে নিই। পটলে তো লবণ আর হলুদ ম্যারিনেট করে রেখেছিলাম। তো এখানে আমি সামান্য যতটা প্রয়োজন ততটা লবণ নিয়ে নিয়েছি। এবারে রসুন নিয়ে নেব আর ভাজা লঙ্কা নিয়ে নেব। এগুলোকে ভালো করে মেখে নেব। পটলগুলো এইভাবে মাখিয়ে নেবো। দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। গরম ভাতের সঙ্গে কিন্তু জাস্ট জমে যাবে। বন্ধুরা, বানাবেন এরকম।
বাটার ঝামেলা ছাড়াই কিন্তু এই পটল ভর্তা রেসিপিটা। পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ দিয়ে দেবো উপর থেকে, একটু বেশি করে একটু পেঁয়াজটা দেবো। কাঁচা লঙ্কাকে হাফ করে কেটে নিয়েছি, সঙ্গে সব ভালো করে মাখিয়ে নেব। পাতি লেবু নিয়েছি, একটু রস দিয়ে দেবো। আবার সব ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো। তো দেখুন কেমন হয়েছে আমার এই পটলের ভর্তা রেসিপিটা। বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আর লাইক শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপলোড করলে আগে নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো সানা কিচেনের নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।